নমস্কার। মধ্যাহ্নভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্নভোজনে ভেজ থালি। ভেজ থালির মধ্যেও সমস্ত ভেজ আইটেমগুলো খুবই লোভনীয়। তো সেটা বলি কী কী আছে। এটা আছে শীষ পালংয়ের চচ্চড়ি করেছি, শিম, কুমড়ো, আলু, বড়ি দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা মুসুর ডাল আর ছোলার ডালের পকোড়া করা আছে, বেসন অল্প দিয়ে এটা একটা পকোড়া করেছি। বাঁধাকপি ভাজা করেছি। আর ভেজ পনির করেছি, ওই গাজর, বিনস, কড়াইশুঁটি, আলু আর পনির দিয়ে ওটা একটা তরকারি করেছি, চারমগজ বাটা দিয়ে। আর এখানে মুসুর ডাল। আজকে এই আইটেম। তো খাওয়া শুরু করব প্রতিদিনকার মতন, যেমন বলি আজকেও সেটা বলি। যদি ভালো লাগে ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা যারা কমেন্ট করেছেন ওনাদের নামগুলো আমি বলে নিই। কাকলি গাঙ্গুলি বেলঘরিয়া থেকে আপনি বলেছেন, আপনি একটা ভিডিও দিতে বলেছেন, সেটা হচ্ছে ড্রাই চিকেন, চাও, কোল্ড ড্রিঙ্কস, সুইট। ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যেই আমি এই ভিডিও নিয়ে আসব। আর তরঙ্গিনী পান্ডা কোন জায়গা থেকে বলে লিখে আপনি কমেন্টটা করেছেন সেটা লিখে নিন, যদি লিখে দেন খুব ভালো হয়। কাজল মুখার্জি বইচি বর্ধমান থেকে আপনি জিজ্ঞেস করেছেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কলকাতায়। আর আমার বাড়িতে কে কে আছে? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আর সুখলতা ভট্টাচার্য বাহরামপুর থেকে। আর তপতি গুপ্তা, উনিও লেখেননি যে আপনি কোন জায়গা থেকে বলছেন। এই কমেন্টের মধ্যে যদি আপনি এটা উল্লেখ করেন যে আপনি কোন জায়গা থেকে বলছেন তাহলে খুব ভালো হয়। তাহলে আজকে এই পর্যন্তই। এইভাবেই কমেন্ট করুন, ভালো লাগবে। আর আপনারা যে বন্ধুরা যা আপনি ভিডিও করতে বলবেন বা রিকোয়েস্ট করবেন নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করব। আর তাড়াতাড়ির মধ্যেই আমি ভিডিও, নতুন যে রিকোয়েস্টের ভিডিও আমি নিয়ে আসব। খাবার শুরু করছি। কাঁচা লঙ্কাটা দিয়ে শীষ পালং চচ্চড়িটাকে ভালো করে মাখি, তারপরে শুকনো ভাতে সেটা খাবো। ভাতটা আজকের গরম আছে। ঝাল আছে লঙ্কাটা, মাখছি তো, যে সেন্ট বেরোচ্ছে, ভালো ঝাল আছে। ছোলার ডাল আর মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর এই পকোড়া করার জন্য আজকে ডালের সাথে। শুরু করি। পালং শাকের গুঁড়া, একটা পালং শাক নিয়েছি, গুঁড়াটা এত মোটা, 750 মতন ওজন হয়ে গেছে।
খুব টেস্ট হয়েছে। আমাদের আবার গোটা সেদ্ধ আছে। ওই সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর আগের দিন করে রাখতে হবে, সরস্বতী পুজোর দিন করতে হবে, সরস্বতী পুজোর দিন পরের দিন খেতে হবে। পঞ্চমীর দিন রাঁধতে হবে, ষষ্ঠীর দিন খেতে হবে, তারপরের দিন ষষ্ঠী, শীতল ষষ্ঠী বলে। আমাদের ভাত, তারপরে যে যেমন পারে ভাত, গোটা সেদ্ধ তো করতেই হবে, কুলের চাটনি, তারপর ভাজা তরকারি, নতুন যেসব সবজি, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, যে যেরকমভাবে পারবে যতটা। চাপ চাপ মুগের ডাল, দই পাততে হয়। এখন সব পাতাপাতি নেই, কিনে নেয় দোকান থেকে। দই দিতে হয় আখ পাতে, সেটাতে তারপরের দিন ষষ্ঠী, তো তারপরের দিনে গোটা সেদ্ধ, কুলের চাটনি, দই, সেটাতে দিতে হয়, দিয়ে হাওয়া করতে হয়, বাতাস করতে হয় আর কি, পাখা দিয়ে, নতুন পাখায়, ষষ্ঠী পুজোটা। বাঁধাকপি ভাজা, এটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। এই বাঁধাকপি ভাজাটা নতুন না, অনেক পুরান। আমার ঠাকুমাও যখন আমরা ছোট ছিলাম ভাজতেন, আর আমাদের হতো বিউলির ডাল হতো, বিউলির ডালের সাথে এই বাঁধাকপি ভাজা করতেন। ডাল, মসুর ডাল।
মুসুর ডালে টমেটো দিয়েছি। আমি একটু ভালোবাসি টমেটো দিয়ে মুসুর ডাল খেতে, আর নিরামিষের দিন। আর তা নাহলে একটু রসুন ফোড়ন দিলে, একটু পেঁয়াজ ফোড়ন দিলেও খেতে ভালো লাগে, বা কালো জিরে ফোড়ন দিয়ে, যখন যেমন হয় করি। পনিরের তরকারি। ভাতটা, গরম ভাত যাই দিয়েই হোক খেতে খুব ভালো লাগে। ভাতটা গরম তো বেশ ভালো লাগছে খেতে। গাজরগুলো এরমভাবে লম্বা করে কাটা হয়েছে বলে পনিরটাও আমি এইভাবেই লম্বা করে করেই দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। বিনসটাও লম্বা আছে। এই আজকে কীভাবে করেছি কড়াইশুঁটি দিয়ে, সাধারণভাবেই ঘরে করা হয়েছে, সেটা আমি আজকে আমার চ্যানেলে মধ্যাহ্ন ভোজনে দিয়ে দেবো, দেখে নেবে। ভালো হয়েছে। পনিরের তরকারিটা বাটার দিয়েছি তো, বাটারের স্মেলটা আসছে, এত ভালো লাগছে।
তো বন্ধুরা, আজকের মতন খাওয়া এখানেই আমি এটা কী বলবো সমাপ্ত করলাম। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে তাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা। একটা ঢেকুর উঠছেও না, যাচ্ছেও না, উঠছেও না, অকবক অকবক করছে, কথাটাও ভালো করে বলতে পারছিলাম না। তাহলে